হোয়াটস ইউর স্যালারি এক্সপেকটেশন? কি টাকার কথা শুনে খুশি লাগছে? ইয়েস। ইন্টারভিউ শেষে যখন আপনাকে আস্ক করা হয় হোয়াটস ইউর স্যালারি এক্সপেকটেশন, এই অ্যান্সারটা কিভাবে বুদ্ধিমত্তার সাথে দিবেন সেটাই আজকে শেখাবো। এই প্রশ্নটা একটু ট্রিকি, তাই অ্যান্সার দিতে হবে অনেক দক্ষতার সাথে। যদি এক্সপেকটেশন বেশি বলেন তাহলে হয়ে যাবেন রিজেক্ট, আর যদি কম বলেন তাহলে হয়ে যাবে আন্ডার ভ্যালুড। তাই দরকার কৌশলী উত্তর, বাস্তবমুখী এক্সপেকটেশন আর নেগোসিয়েশনের এক্সপার্টনেস। আজকের ভিডিওতে জানাবো কিভাবে নিজেকে স্মার্ট প্রমাণ করবেন আর নিজের ভ্যালুটা বোঝাবেন। ইন্টারভিউয়ার যখন আপনাকে জিজ্ঞাসা করে আপনার এক্সপেক্টেড স্যালারি কত, তখন অনেকেই হয় অনেক কম বলে ফেলেন, নয়তো এমন বেশি বলে ফেলেন যে শর্টলিস্টেই হন না। কিন্তু একজন এইচআর চায় আপনি আসলে আপনার মার্কেট ভ্যালুটা বোঝেন কিনা এবং আপনার ভ্যালুটা ঠিক কতটা প্রফেশনালি আপনি প্রেজেন্ট করতে পারেন। এই অ্যান্সারটি করার সময় সবার প্রথমে মাথায় রাখবেন আপনাকে প্রথমে রিসার্চ করে একটা রিয়েলিস্টিক রেঞ্জ দিতে হবে এবং এই রোলের জন্য যে রেসপন্সিবিলিটিগুলো রয়েছে সেই রেসপন্সিবিলিটিগুলোর সাথে আপনার যে এক্সপিরিয়েন্স আছে এবং আপনার যে কোয়ালিফিকেশন আছে সেই অনুযায়ী আপনি কত টাকা স্যালারি আসলে আশা করছেন সেই বিষয়টি তাদেরকে তুলে ধরুন। স্যালারি রেঞ্জটা কখনো ফিক্সড জানাবেন না, একটা নেগোসিয়েশনের জায়গা রাখুন, একটু ফ্লেক্সিবল মনোভাব দেখাবেন। যেমন তাদের যে ওভারঅল অফার রয়েছে, যে বেনিফিটসগুলো রয়েছে এবং সেই কোম্পানিতে আপনার কেরিয়ার গ্রোথটা আসলে কিভাবে হতে পারে, এই জিনিসগুলোর উপরে বিবেচনা করে আপনি আলোচনা করতে যে আগ্রহী এই জিনিসটা আপনি তাদেরকে একটু জানিয়ে আসুন। তাহলে যেটা হবে, আপনার স্যালারিটা যদি নেগোসিয়েশন তারা করতে চায় এই জন্য যেন আপনাকে তারা নক করতে পারে, সেই জায়গাটা অবশ্যই তৈরি করে আসতে হবে। আপনি যদি এক্স্যাক্ট কোনো রেঞ্জ তাদেরকে জানাতে না চান তাহলে এখানে আপনি একটা ট্রিক্স কাটাতে পারেন। যেমন আপনার প্রিভিয়াস কোম্পানিতে বা প্রেজেন্ট যে কোম্পানিতে আপনি আছেন এখানে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন। সো আপনি যখন এখান থেকে আরেকটা জায়গায় মুভ করবেন আপনি এখানে শেয়ার করতে পারেন যে আপনি বর্তমানে সাপোজ 30K পাচ্ছেন, আপনি 20 থেকে 25% স্যালারি গ্রোথ চাচ্ছেন, দেন আপনি আরেকটা জায়গায় মুভ করতে চাচ্ছেন। তাহলেও কিন্তু তারা আইডিয়া পেয়ে যাচ্ছে যে আসলে আপনি কত টাকা এক্সপেকটেশন রেখেছেন আপনার স্যালারি হিসেবে। এইচআরের চোখে একজন ক্যান্ডিডেট যদি তার নিজের ভ্যালুটা ক্লিয়ারলি এবং কনফিডেন্টলি জানাতে পারে তাহলে কিন্তু এটা ম্যাচুরিটি এবং প্রফেশনালিজম প্রকাশ পায়। যে ভুলগুলো এড়িয়ে চলবেন। অনেকেই বলে থাকেন যে আপনারা যত দেবেন আমি তততেই রাজি। নো, এটা একদমই করা যাবে।